হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, আর সেই প্রকৃতির খুব কাছাকাছি আসলাম আজ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি জায়গা, যেটি হচ্ছে ভাঙড় নামে সবার কাছে খুবই পরিচিত। আর এই জায়গাটা ইদানিংকালে এই ব্লক দেওয়ার পরেই দেখুন কতটা সুন্দর লাগতেছে। চারপাশে নদীর যে দৃশ্য এবং গাছপালার ভিউ সব মিলিয়ে এত সুন্দর লাগতেছে। বিশেষ করে এই বিকাল বেলায়, পড়ন্ত বিকালে আপনারা যদি এখানে আসেন, প্রিয়জনের সাথে যদি ঘুরতে আসেন, দেখবেন আপনাদের মনটাও বেশি ফুরফুরা হয়ে যাবে এবং অনেক বেশি ভালো লাগবে চারপাশটা। একদম আকাশটাও দেখুন, আজকের কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, একদমই নির্মল একটা পরিবেশ। তার মধ্যে এই যে এই নৌকাতে বসে মাছ ধরতেছে কিছু লোকজন দেখা যাচ্ছে। এখানকার মানুষের মেইন জীবিকাও বলতে পারেন যে এই মাছ ধরা বা মৎস্য চাষ করা। এছাড়া অনেকে আছে যেখানে শাকসবজি, তারপরে হাঁস মুরগি লালন পালন করেন, অনেক কিছু করেন। কিন্তু বিকালবেলা এসে এনাদের বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্যটা আসলে আমার কাছে খুবই ভালো লাগলো। আর এখানকার এত সুন্দর বাতাস চারপাশে, এবং দেখুন না, আপনি যদি এখানে আসেন না জাস্ট 5টা মিনিটের জন্য, আপনি এখানে ঘন্টার পর ঘন্টা আপনার কেটে যাবে, আপনি টেরই পাবেন না। বাগেরহাট সদর উপজেলার এত কাছাকাছি এত সুন্দর একটি জায়গা আছে, এটা আসলে অনেকেই জানেন না, অথবা আপনি চলতি পথে দেখেন কিন্তু কখনো এখানে থামেননি কখনো। কিন্তু একবার থেমে দেখতে পারেন যে জায়গাটা আপনার, আমি বলতেছি, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। এই ভাঙড় নাম কেন, এটা আসলে আমি ঠিক জানি না। আপনারা যারা যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই জায়গাটার নাম ভাঙড় কেন বলা হয়। আর এইখানে ইদানিংকালে নতুন একটা ব্রিজ করা হয়েছে, যেটা আগে খুবই খারাপ অবস্থা ছিল। আর এই ব্লক দেওয়ার পরে এখানে নদী ভাঙনের যে একটা প্রবণতা ছিল সেটাও অনেকাংশে কমে গিয়েছে। তবে নদীর এপারের থেকে ওপারটা আরো বেশি সুন্দর লাগে। যদি কখনো সময় পাই, কোনো নৌকা যদি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আপনাদের নদীর ওপারটাও দেখানোর চেষ্টা করব। আর এখানকার আজকেই বিশেষ করে এত সুন্দর ওয়েদার হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি, কারণ ইদানিংকালে খুবই বেশি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হচ্ছে। তার মধ্যে আজকে এত সুন্দর একটা ফিল পাবো ওয়েদারের, সেটা আসলে কখন আমি কল্পনাও করতে পারিনি। আনফরচুনেটলি ভিডিও করতে করতে দেখলাম আকাশটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এর আগেও কিন্তু মেঘ ছিল, হয়তো বা এটা আমার একটা লাকি চার্ম বলতে পারেন। এই দেখুন পরন্ত বিকালে এখানে অনেকেই আড্ডা দিচ্ছে। ওই যে দুজন ছেলে বসে বসে একটু ফ্রি ফায়ার খেলতেছে দেখলাম। আর এই যে এই পাশটাতে কিন্তু এটা হচ্ছে আপনার মাঝিডাঙ্গার এই সাইডটা, এই সাইডটাও কিন্তু বেশ সুন্দর লাগে। এই সাইড থেকেও আপনি বসতে পারবেন, এই যে ব্লকে সবাই বসে আছে। আর এই দিক দিয়ে একদম চলে গেছে নদীটা, বিষ্ণুপুরের ওই দিক দিয়ে একদম মণিগঞ্জ ব্রিজের নিচ দিয়ে চলে গেছে। তো এইটুকুই হচ্ছে মোটামুটি ভাঙড়ের আশপাশ আপনাদের দেখালাম। আর এখানে সুন্দর একটা গেস্ট হাউসের মতো আছে। এটার এখনো ভিতরে যাওয়া হয়নি, ভবিষ্যতে যাবো এবং আপনাদেরকেও দেখাবো ওই ভিতরটা কেমন লাগে দেখতে। আর ইচ্ছা আছে নৌকা নিয়ে পুরো নদীর আশপাশটা একটু ঘোরার ইচ্ছা আছে। চেষ্টা করব যদি ঈদের বন্ধের ভিতরেও পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকেন এবং আপনার এলাকাকে যদি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে বেশি বেশি শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আশা করছি দেখা হবে আরো পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।